ও বান্দা তোমার জীবনের সব গুনাহকে আমি মাফ করে দিব। কেমন দয়ার রব আমরা পেয়েছি। ইবলিস শয়তান হজের মৌসুমে আসলে যে সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন, যে সমস্ত বুজুর্গদেরকে আল্লাহ ওই শক্তি দিয়েছিলেন, তারা ইবলিসকে দেখতে পাইত। ইবলিসকে দেখে হজের মৌসুমে কোমরটা চিকন হয়ে দুর্বল হয়ে গেছে। বলছে, খবিস তোর কি হয়েছে? বলতেছে, আল্লাহ যেভাবে আল্লাহর বান্দাদেরকে মাফ করতেছে, আমার সারা বছরের চেষ্টা বিফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের সামনে আসতেছে রমজান মাস, ঠিক না ভাই? ঠিক। রমজান মাসটাও এমন একটা মাস, আল্লাহর হাবিব বলেছেন, রমজান পেয়ে যেই বান্দা নিজের গুনাহকে মাফ করাইতে পারবে না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন বলছে, নবীজি আমিন বলেছে। তো বোঝা গেল আমাদের সামনে একটা নিয়ামতের মাস আসতেছে, রমজান মাস। এই রমজানের আগে আমরা সবাই আমাদের বছরের সমস্ত গুনাহ থেকে তওবা করে ইস্তেগফার করে খাঁটি মুমিন হইয়া রমজানটা শুরু করতে কে কে রাজি আছে? আল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুক, করে না আমিন। তওবা শাব্দিক অর্থ হলো ফিরে আসা। কি আসা? ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ভুল করছি, মালিকের ক্ষমা করবে কে? আমার রব। বাপ যেমন ছেলে অন্যায় করছে, দিন শেষে পাও ধরছে, আব্বা মাফ করে দাও। পাশের কারো কিছু করার ক্ষমতা আছে? বাপ কইছে আমার ছেলে 1000 অন্যায় করুক, আমার কাছে মাফ চাইছে, আমি মাফ করে দিলাম। তা আমাদের মালিক কে? আমরা আমাদের রবের নাফরমানি করেছি। আল্লাহর কাছে যদি অন্তর দিয়ে ক্ষমা চাই, আল্লাহ অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, মাফ করে দেন। আল্লাহ শুধু মাফ করবে না, আল্লাহ মাফ করার সাথে সাথে আপনার মর্যাদাকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দেয়, আল্লাহর পয়গম্বররা তওবা করেছেন, কিন্তু সমস্ত পয়গম্বররা ছিল মাসুম, তাদের গুনাহ নাই। ভালো করে বুঝবে, কোন দল, কোন লোক যদি বলে পয়গম্বররাও গুনাহ করছে, ওই কথা গ্রহণযোগ্য হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। ঠিক না বেঠিক? কোন নবীর সমালোচনা করা যাবে না, সাহাবীদের সমালোচনা করা যাবে না। সাহাবীদের শান দিয়েছেন আল্লাহ, নবীদের শান দিয়েছেন আল্লাহ। পৃথিবীর সব মুমিন, সব সাহাবী, সব তাবেঈর আমল যদি এক পাল্লায় রাখা হয়, একজন ছোট্ট নবীর আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নবীর সমান পৃথিবীর সব মানুষ মিলেও কোনোদিন হইতে পারবে না। সমস্ত নবীরা নিষ্পাপ হওয়ার পরেও তওবা করেছে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আলামিন বললেন, আদম ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, জান্নাতের নিষিদ্ধ ফলের কাছে যাবা না। কিন্তু আদম এবং হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে ফলটা খেয়ে ফেলেছে। আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে। 350 বছর কান্নাকাটি করছে। 350 বছর কান্নাকাটি করার পরে তাফসীর ইবনে আশুরের মধ্যে উল্লেখ, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া হযরত আদম সফিউল্লাহ আর হাওয়ার কাছে একটা দোয়া শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন হযরত আদম, হযরত হাওয়া একটা দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলে, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এই দোয়াটি পড়ে হযরত আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মালিক ভুল করে ফেলছি, মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ পাক হযরত আদমকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে
ইমাম সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বাচনিক উদ্ধৃতি দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে এমন ভাবে বর্ণনা করেছেন, হযরত আদম একদিন আল্লাহকে বলে, আল্লাহ বলে, আদম বলো, ও মালিক আমাকে কে সৃষ্টি করেছে? তুমি না? আল্লাহ বলে, হ্যাঁ আমি তোমাকে সৃষ্টি করেছি। আদম বলল, রব্বুল আলামিন আমাকে তো আপনি সৃষ্টি করেছেন, আমার ভাগ্য আমার তাকদীর লিখেছে কে? আল্লাহ বলে, আমি লিখেছি। বলছে রব্বুল আলামিন আমার ভিতরে কি আপনি রূহ দেন নাই? আল্লাহ বললেন, আদম দিয়েছি। এবার আদম বললেন, রব্বুল আলামিন আমি যে নিষিদ্ধ ফলটা খেয়েছি আমার তাকদীরে কি আপনি এটা লিখে রাখেন নাই? আল্লাহ বললেন, হ্যাঁ আদম লিখে রেখেছি। এবার আদম বললেন, রব্বুল আলামিন আমি যখন এই কাজটা করে ফেলেছি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এখন যদি আপনার কাছে আমি তওবা করি আল্লাহ আমাকে কি আপনি আবার আমার হারানো জান্নাত ফিরিয়ে দিবেন না? রব্বুল আলামিন বললেন, আদম রে তুমি যখন আমার কাছে তওবা করেছো আদম, শুধু তোমাকে জান্নাত দেব না, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত ঈমান আনবে তওবা করবে সবাইকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের আজকে ওয়াদা হবে, আমাদের জীবনটা হবে তওবাময় জীবন। রাজি আছেন ইনশাআল্লাহ? যা করছি সব বাদ। কয়েকজন মনে করতে পারে হুজুর এতই যদি সহজ হয় তাহলে তো ইচ্ছা মতো গুনাহ করব। না না না, তওবা সহজ ঠিক আছে, কিন্তু তওবা করার তৌফিক সবার হয় না। ঠিক না বেটি? তওবা করার তৌফিক যদি সবার হয়, আমাকে বলেন তো এলাকায় যারা বেনামাজি তারা কয়জন নামাজি হয়েছে? হয় খুব কম না? তাহলে তওবা করা এত সহজ না। তওবা করা যদিও আমাদের দৃষ্টিতে সহজ, কিন্তু মানুষ যখন বেশি গুনাহ করে তখন অন্তরটাকে আল্লাহ মোহর মেরে দেয়, ওই অন্তর আর তওবা করার শক্তি পায় না। এজন্য সময় থাকতে তওবা করতে হবে। রাজি আছেন? নবী আমার বলেন দুই বিষয়ের আগে তওবা করো। কয়টা বিষয়? দুইটা। কয়টা? দুইটা বিষয় প্রকাশ করার আগে তওবা করো। সূর্য আমরা দেখতে পাই পূর্ব দিক থেকে ওঠে। নবী আমার বলেন এই সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিমে ডুবে যায়। আল্লাহর কাছে বলে, মালিক আমাকে আপনি আবার সফর করার অনুমতি দেন, সকালবেলা আবার আমি পূর্ব দিক থেকে উঠবো। আল্লাহ অনুমতি দেয়, এরপরে সূর্য আসে। আল্লাহর অনুমতি ছাড়া চন্দ্র সূর্য কারো বাপেরও ক্ষমতা নাই এক বিন্দু নড়াচড়া করতে পারবে। ঠিক আছে? কিন্তু সূর্য একদিন সফর করে পশ্চিম গগনে যে ডুবে যাবে, আল্লাহর কাছে অনুমতি চাইবে, রব্বুল আলামিন অনুমতি দে, আমি আজ গিয়ে পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে গিয়ে আগামীকাল আবার উদয় হব, কিন্তু আল্লাহ অনুমতি দিবে না। সময় চলে যাবে, দীর্ঘ সময় চলে যাবে। ওই সময় যারা পৃথিবীতে থাকবে তারা বুঝবে এমন বড় রাত পৃথিবীতে আর কোনোদিন যাবে না। হাদিসের বর্ণনা শোনাইতেছি আমার ভাইয়েরা। এমন সময় সূর্য আবার বলবে, রব্বুল আলামিন রাতের তো সামান্য কিছু সময় বাকি আছে, এই অল্প সময়ের মধ্যে আমি পূর্ব আকাশে গিয়ে উদয় হতে পারবো না, কি করব? অনুমতি দেন। আল্লাহ পাক বলবে, সূর্য যেখানে আছো সেখান থেকে আজকে উদিত হও। সূর্য তখন পশ্চিম আকাশ থেকে উদয় হবে। পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হবে, দুনিয়ার মানুষেরা তখন বুঝতে পারবে, হায় রে কি করে ফেলেছি। সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, ঈমান আনবে, কিন্তু কাজ হবে না। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগে তওবা করতে হবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরে যদি কেউ তওবা করে, তওবা গ্রহণযোগ্য হবে না। দুই নম্বর হলো মৃত্যুর গড়গড়া প্রকাশ যখন পায়,
গড়গড়া প্রকাশ পাওয়ার পরে যদি কেউ তওবা করে তওবা কবুল হবে না। মৃত্যুর গড়গড়া প্রকাশ পাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই তওবা যদি করতে পারো তোমার তওবাটা কবুল করবে কে? এই দুই বিষয়ের আগে যেহেতু এখন আসে নাই, সময় আছে, আমরা সময়টা কাজে লাগাই। তওবা মুক্ত জীবন বাদ দিয়ে তওবাময় জীবন গড়ি। যখনই গুনাহ হবে আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলবো, আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দেন, আল্লাহ শয়তানের সাথে পারতেছি না মাফ করে দেন, আল্লাহ রুহানি শক্তি বাড়ায় দেন, আপনাকে ক্ষমা করবেন কি? সমস্ত নবীরা তওবা করেছেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা ৫০ আমা। হযরত নূহ তার উম্মতের মধ্যে ৫০ বছর কম ১০০০ বছর ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। সামান্য কিছু মুসলমান হয়েছে, বাকি সব কাফের। হযরত নূহ সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে দাওয়াত দেয়, কিন্তু উম্মতের কাজ হয় না। গুনাহ করতে করতে অন্তর বড় কঠিন হয়ে গিয়েছে, এখন আর তওবা করতে মনে চায় না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ বলে, রাব্বুল আলামিন আমার উম্মতকে আমি দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, আমার দাওয়াতে তাদের কোনো কাজ হয় নাই। রব্বুল আলামিন আমি তাদেরকে প্রকাশ্যে বুঝাইছি, গোপনে বুঝাইছি, ব্যক্তিগতভাবে বুঝাইছি, কাজ হয় নাই। ও আল্লাহ, এখন আর তাদের কাজ হবে না। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এখন আপনি আমাকে মাফ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যারা আপনার উপর ঈমান এনেছে, সামান্য লোক যারা মসজিদের মধ্যে আসছে তাদেরকে মাফ করে দেন, আর কাফের যারা আছে এদেরকে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিলেন। শেষ করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শেষ করার আগে অনেকভাবে বুঝাইছে। এই যে আমরা মূর্তি পূজা দেখি, এই মূর্তি পূজাটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানায় শুরু হয়। ওই জামানায় কোরআনের মধ্যে আসছে সূরা নূহের বর্ণনায় ২৯ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, এরকম কয়েকটা খাঁটি আল্লাহর বান্দা ছিল যারা হযরত নূহের উপর ঈমান এনেছিল। তো এই লোকগুলো জীবদ্দশায় থাকা অবস্থায় নূহ আলাইহিস সালামের কয়েকজন উম্মতকে শয়তান ধোঁকা দিল যে তোমাদের এই বড় বড় বুজুর্গরা, হ্যাঁ, এরা তো খুব আল্লাহর বুজুর্গ মানুষ, তো তোমরা একটা কাজ করো, তোমাদের ইবাদতখানার পাশে তাদের এক একটা নিদর্শনা লাগাও, তাদের এক একটা চিহ্ন যদি থাকে ইবাদতের মধ্যে বেশি মনোযোগ আসবে। নাউজুবিল্লাহ বলে, এটাকে বলে নেক্সট সুরতে ধোঁকা। আমরাও দেখি অনেক বাড়িতে পীর সাহেবের ছবি টাঙায় রাখে, আছে না নাই? এরা হলো ওই জাতীয় লোকদের উত্তরসূরি। আবার অনেক জায়গায় দেখা যায় অমুকের, মানে বিশেষ করে এটা ভণ্ড প্রকৃতির যারা, ওদের দোকানে বেশি দেখা যায় পীর বাবার ছবিটা ক্যাশ বাক্সের ওখানে টাঙায় রাখছে, মানে বাবাই বরকত দিয়ে দিব। নাউজুবিল্লাহ জোরে পড়েন। এবার এই লোকগুলো যখন মারা গেল, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, এই বুজুর্গ লোকগুলো যখন মারা গেল, তখন শয়তান তার প্রজন্মকে, এদের সন্তানদেরকে বলল, তোমাদের বাপদাদারা তো অনেক বড় বড় বুজুর্গ ছিল, তোমরা একটা কাজ করো, তাদের একটা মুরাল তৈরি করো, একটা ভাস্কর্য মূর্তি তৈরি করো,
এটা সহিহ বুখারীর ভিতরে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে যে ওদের মূর্তিগুলো দেখলে তোমাদের ইবাদতের জজবা আরো বেড়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে পড়ে। তখন তারা শয়তানের কথা মতো মেনে নিল। এক পর্যায়ে ইবলিস তাদেরকে ধোঁকা দিল, হায় রে তোমরা কাদেরকে ডাকছো, এই মূর্তিগুলারই ডাকো, কারণ তোমাদের আগের লোকেরা এই মূর্তিদের কাছে বৃষ্টি চাইতে পারেন। নাউজুবিল্লাহ, বৃষ্টি চাইতে হবে কার কাছে? হালকা একটু গুড় লাগাই দিয়া এমন ঝামেলায় ফেললো, তখন থেকে মূর্তি পূজা শুরু হলো। যেই মূর্তি পূজার জ্বলনে এখন আমরা জ্বলতেছি, ঠিক না বেঠিক করে বল। আল্লাহর পয়গম্বর নূহ বললেন, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর ইবাদতের কথা বললেন, কিন্তু তার সম্প্রদায়ের বড় বড় কাফেররা বললেন, না তোমাদের রব একজন না, তোমাদের রব একাধিক। এই আল্লাহর বান্দাগুলোকে তারা ইবাদত করতে লাগলো, তাদের সামনে সিজদা দিতে লাগলো। পড়েন নাউজুবিল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই জাতিকে আর আল্লাহ পাক ক্ষমা করবে না এবং গুনাহ করতে করতে অন্তর বড় শক্ত হয়ে গিয়েছে, এখন আর এদের দ্বারা কোনো আশা নাই, তখন আল্লাহর পয়গম্বর তাদের জন্য বদদোয়া করেছে। আর নবীর দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তো আমার বোঝার উদ্দেশ্য হলো, আমরা যারা গুনাহের মধ্যে লিপ্ত আছি, অতি দ্রুত গুনাহ ছেড়ে দিই, খুঁজি আমার ভিতরে কি কি গুনাহ আছে। একজন মানুষ, আমাদের আকাবের বুজুর্গানে দিন, তাদের জীবন আমাদের একটু পড়া উচিত, তাদের জীবনী নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আমাদের আকাবের বুজুর্গানে দিন প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কাগজ কলম নিতেন, আজ আমি কি কি ভুল কাজ করলাম এটা লিস্টি করতেন, লিস্টি করে মাথার কাছে রাখতেন, যেন আগামীকাল এই ভুলগুলো আমার দ্বারা না হয়। সুবহানাল্লাহ। এটা যদি না পড়েন, রাত্রে যখন বিছানায় বালিশ লাগাবেন, আপনি চিন্তা করবেন আমার দ্বারা কি কি গুনাহ হলো, কার কার উপর জুলুম হলো। পরের দিন সকালবেলা আপনি তার কাছে গিয়ে ক্ষমা চান, কারণ আপনি যদি কারোর উপর জুলুম করেন, আপনি 1000 বার তওবা করলেও যার উপর জুলুম করছেন সে ক্ষমা করা না পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সময় থাকতে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তওবার শর্ত সমূহ যদি করা যায়, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। দুনিয়ার যে সমস্ত লোকেরা গুনাহ অশ্লীল কাজ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম নিজেদের উপর জুলুম করেছে, সুম্মা যাকারুল্লাহ অথবা আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ বলে ওমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া বান্দা তোর গুনাহ কে মাফ করবে। এভাবে যখন আল্লাহর কাছে খাঁটি তওবা করা যায়, আল্লাহ বলে আমার বান্দার জীবনের সব গুনাহকে আমি মাফ করে দেই। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, কয়বার তওবা করবে? বলে হুজুর গুনাহ অনেক হয়ে যায়, 100 গুনাহ হলে 100 বার তওবা করবে, কারণ আল্লাহর রহমত সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আলা 70 মাররা। আমি নবী আমার জীবনের সব গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, তারপরেও আমি নবী দৈনিক আল্লাহর কাছে 70 বারের বেশি আমি নবী তওবা করি। সুবহানাল্লাহ। আমাদের নবী যার কোনো গুনাহ আছে, জোরে কোন গুনাহ আছে নবীজি? আমাদের নবী, আল্লাহ বলছে ওয়াস্তাগফির, তুমি ইস্তেগফার করো, ক্ষমা চাও। আমাদের নবী ক্ষমা চাওয়ার ব্যাখ্যায় কত কত আহাম্মক
ব্যাখ্যা করে যে নবীও গুনাহগার ছিল, পড়েন নাউজুবিল্লাহ। এর ব্যাখ্যা হলো ইস্তেগফার, উম্মত যদি আমরা যদি ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাই, এর ব্যাখ্যা হলো আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে। আর নবীরা যদি ইস্তেগফার করে, এর অর্থ হলো নবীদের মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ কর। নবীরা যত ইস্তেগফার করবে তত মর্যাদা বাড়বে। আমাদের নবীর তো গুনাহই নেই। আমাদের নবীর গুনাহ আছে? সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ। কোরআন সাক্ষী দেয়, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা। ও নবী, তোমার যাবতীয় গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ, তোমার উপর আমি আল্লাহর নিয়ামত পরিপূর্ণ। সুবহানাল্লাহ। সেই নবী দৈনিক 70 বারের বেশি তওবা করছে। কয়বার? 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। আমরা কয়বার করি? এবার তওবা মানে তওবা আস্তাগফিরুল্লাহ, এটা না। তওবা মানে আস্তাগফিরুল্লাহ, আরে কি করলাম আস্তাগফিরুল্লাহ, এটা নয়। তওবার জন্য কিছু শর্ত শারায়েত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেন, 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? এমন তওবা যেটা অন্তর থেকে আসতে হবে। 1 নম্বর শর্ত। কোত্থেকে আসতে হবে বলেন? অন্তর থেকে আসতে হবে। খাঁটি দিলে 2 নম্বর, যেই গুনাহটা করেছেন, যেই গুনার মধ্যে মুবতালা আছেন, গুনাহটাকে ঘৃণা অবস্থায় দেখা। আমি একজন সমাজের মান্যবর ব্যক্তি, আমি একজন বাবা, আমি একজন মা, আমি একজনের বোন, আমি এই গুনাহটা করে ফেলছি। আমার সন্তানরা যদি জানে কি মনে করবে? ঠিক না ঠিক? তা আমার রব, উনি দেখতেছেন, আমার রবের সামনে আমি এরকম গুনাহটা করে ফেললাম,